অসাধারণ স্বাদের এই গরুর মাংসটি আপনারা চাইলে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল এবং ইজি ভাবে গরুর মাংসের রেসিপি, যার জন্য আমি প্রথমে এখানে গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে আমি বেশি কুচি করব না, একটু আস্তে আস্তে রাখার ট্রাই করবেন। তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো জিরা বাটা। তারপর সব বাটা মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিও পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলোকে। গরুর মাংসে বেশি পরিমাণ পেঁয়াজ দিলে টেস্ট আরো বেশি বেড়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ আস্ত গরম মশলা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার আমি সবগুলো উপকরণ মাংসগুলোর সাথে ভালোভাবে মেখে নেব। আমি এখানে হাত দিয়ে মেখেছি, আপনারা চাইলে এখানে চামচ দিয়ে মাখতে পারেন। তারপর সবগুলো উপকরণ যখন মাখা হয়ে যাবে তখন আমি একটু 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তারপর কিছুক্ষণ চুলায় বসিয়ে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই সেই আলু খুব পছন্দ করে, তার জন্য এটি দেওয়া। এন্ড পার্সোনালি আমারও গরুর মাংসতে আলু খুব ভালো লাগে। তারপর আলুগুলো মাংসতে ভালোভাবে কষিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখানে গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে কিছুক্ষণ পর শুকিয়ে নামিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে খুবই মজার এবং অসাধারণ স্বাদের গরুর মাংসের রেসিপিটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।